হযরত ওমর কর্তৃক স্বীয় পুত্রের বিচার। একবার হযরত ওমরের নিকট একটি অভিযোগ এলো যে তার পুত্র আবু শাহমা মদ খেয়েছে। অভিযোগটা অন্যান্য লোকের কানেও এলো। অনেকে ফিসফিসানি শুরু করে দিল যে এবার দেখব খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হবে। কিন্তু তাদের ধারণাটা অচিরেই মাঠে মারা গেল, কেননা অন্যান্য শৈথিল্য দেখাতে পারে এই আশঙ্কায় হযরত ওমর তার ছেলের মামলা আদালতে না পাঠিয়ে নিজের হাতে তুলে নিলেন। ছেলের মদ খাওয়ার সত্যতা প্রমাণিত হল। ইসলামী আইনে এর শাস্তি ৮০ ঘা বেত্রদণ্ড। এবারও হযরত ওমর অন্যের ওপর নির্ভর করলেন না, কেননা অন্যান্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজেই পুরো ৮০ ঘা বেত্রদণ্ড। এবারও হযরত ওমর অন্যের ওপর নির্ভর করলেন না, কেননা অন্যান্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজ হাতেই পুরো ৮০টা বেত্রাঘাত নিজের ছেলের পিঠে লাগালেন। আবু শাহমা এই শাস্তিতে মারা গেলেন, কিন্তু হযরত ওমর আল্লাহর শকর আদায় করলেন যে তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কোনো রেওয়ায়াতে আছে যে ৮০টি বেত্রাঘাতের কয়েকটি বাকি থাকতেই ছেলে মারা গেলে হযরত ওমর তার কবরের উপর বাকি বেত্রাঘাতগুলো করেন। শিক্ষা: ইসলামী আইন ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে কোনো আপোষের অবকাশ নেই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ সাক্ষী হিসাবে ইনসাফ কায়েম করো, এমনকি তা যদি তোমাদের নিজেদের, পিতামাতার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও যায়।